কেমন আছেন আপনারা? সবাইকে শুভ সকাল জানিয়ে ভিডিওটা শুরু করলাম। তো ভিডিওটা শুরু করতেছি কোথা থেকে দেখতেই পাচ্ছেন, এটা একটা বিয়ের আমেজ, বিয়ে বাড়িও একরকম বলা যায়। যদিও বিয়ে হচ্ছে না, বিয়ে হইতেছে হলো কি আংটি পরানো, এঙ্গেজমেন্ট হইতেছে। আর এঙ্গেজমেন্টের জন্য এখানে অনেক আয়োজন চলতেছে, অনেক অনেক আয়োজন। আর সেই আয়োজনের অভ্যর্থনায় আছে কে দেখি আমাদের খুকি ম্যাডাম। খুকি ম্যাডাম হচ্ছে আয়োজনের শীর্ষে আছে, সে সব কিছু দেখাশোনা করতেছে। এইখানেও কাজ চলতেছে, মোটামুটি বিশাল একটা আয়োজন চলতেছে। ওই যে ওখানে রোস্টের ভাজাভাজি হইতেছে, রোস্ট ভাজা হইতেছে। তারপর হচ্ছে যে এখানে মাংস বাছা হইতেছে। তখন আবার আরেক জামাল হয়ে যাবো। এখানে হলো এরা কিন্তু সবাই আমাদের বাসার মানুষ, কাউকে কিন্তু হায়ার করা হয় না। যেমন এটা বড় ভাবি, এই বড় ভাবির মেয়ের বিয়া। তারপর এটা হচ্ছে মাওই, যে মেয়ের বিয়ে তার হচ্ছে নানি। ওইটা হচ্ছে আমাদের মেয়ের মামি হয়, মানে সব নিজেদের নিজেদের লোকজন আর কি। মেয়ের বাবা, মেয়ের চাচা, এটা হচ্ছে আমাদের খুকু ভাবির মেয়ে। এই দেখেন সব বিচ্ছু বাহিনীরা সব এখানে উঠানে, মানে সবার একটা 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 হলো মানে বিয়ে বাড়ি একটা ভাব, আমেজ আর কি। এইখানেও দেখেন মানুষজন আছে। এখানেও মাছ কাটা হইতেছে, ছোট ইলিশ একদম পার পিস করে ফেলানো হইতেছে। মাছগুলো দেখতে সুন্দর লাগতেছে। আজকে আরতে গেছে, আরত বন্ধ। আরতে মাছ বানাই দিকে মাছ আমার দেওয়ার আছে। কারণ তাহলে আমার যদি এমন সময় যদি তো বিয়াটাও করে তবে আরত বন্ধ। ঈদের ভিতরে সব জিনিস মাছ পানিটা ধরলা কেন? তাহলে একটা কাম করুন যায়, রোজার ভিতরে কিনে না থুয়ে দিতে সব। রোজা কিন্তু মানুষ বেশি খায়, আর অনেক খায়, অনেক সব খাবার বেশি খায় মানুষ। রমজান মাসে মানুষ অনেক খায়। কথা সত্য, কথা সত্য। আর ইলিশ মাছ জিনিস আগে দায়িত্বটা সব ছাড়া দিবি ফুগুরাতে, তুই হুদাই প্লান মানুষ কিনি যাই কত ফুগু সব ফেলে রমজানের মাইয়ার আবার সামনে বিয়ার শাড়ি দিবেন, আগে আপনি সব জোগায় জায়গায় রাখতে রাখেন। কত করে নিচ্ছে এটা কেজি? 400। এটা কথা টাকার বিষয়, কথা নাই। মাছ মিলান জান একটা বড় একটা ছোট 100 মাছ পাওয়া যায়। তো এই সকালবেলা আমি ঘুম থেকে উঠে সর্বপ্রথম হইলো এই কাজটা করছি, ব্লেন্ড করে রেখে দিছি। এখন হলো যা যা মিক্স করার দরকার সব বিথি মিক্স করতেছে। তারপর বিথের আমি মিল্লা বাজলাম, আমি তেল গরম দিন, বিথি পিঠা ছেড়ে দিব। দুইজনটা মিল্লা করতে কইছে, তাহলে আমি দুজন মিল্লা করবো না? ওডি করতে হইব না, হেললি গাছেন দুইজনে মিল্লা করতে হইব। আচ্ছা, এই পিঠা থাকলে দুই প্যাকেট সেমাই আছে, যে সেমাই এই একটা প্যাকেট হয়ে যাব না? নো ভাবি, হবে না। কটা লাগবে? এনে এত দুধ তখন এই 8টা লাগবে এখানে। এই না গাই দুধ আলু গায়ে দুধ দিয়ে কি করবো? চা খুকি ভাবে চা দিলাম, তাহলে 21 এটা খাড়া হালাই। এটা ওই ইয়ার ভিতরে দিয়া লাইলিব শ্যামার ভিতরে, কিন্তু আপনার গাই দুধ লাগবে। এখন তোমার 2টা প্যাকেট আনতে 1 কেজির উপরে দুধ আনবো কথা নেই, গায়ে দুধ 1 কেজি আনলিব, আর এটা দিয়ে দিবে না 1 কেজি। সব জায়গায় তো কিপটামি করছে কেন?
সব জায়গাতে কিপটামি করতেছে কেন? ভাইয়ার মাসিন না কিচেন করে যে যদি 1 কেজি দুধ আনো তাহলে তাহলে এইও লাগবো ওই সময় রানতে একটু পানি লাগে একটু বেশি গাঢ় দুধ লাগে বুঝছেন। সময়টা রানতে আর মেজবান খাইবো একটু মজা না হইলে হয়। বেড়ারা খাইয়া যেন প্রশংসা করতে হয় আমি হ্যাঁ যে না চাষি গতে রান্দা ভালো আর রাতে রান্দা ভালো হ্যাঁ কি কর হ্যাঁ সেটাই। বেড়ারা নীতি নীতি আঙ্গ বেতাইব না এই শেষ হ্যাঁ ওই যে এই বাত মাছ যা খাবো কবে বেড়া রাঁধছে কি? হ্যাঁ দুধ একটু পরে হইলো না হ্যাঁ এখন তো পিঠাই বানাইতেছে, পিঠা বানাই নইব হেয়ার পড়লাম না রান্না দুধ আনতে তাহেও না আরো ঘন্টা খানিক পরে হইলো হইব। দুধ এলো এটি কইরে ওই চুলা নুডলস হ্যাঁ হ্যাঁ গরম চুলাই ওইটা রেন দিলে। তুমি তো পিঠা তো গ্যাসেই বানাইবা না? না ও ইয়া মাটির চুলায়? না তুমি মাটির চুলায় রানবা আর হেনে ভাবতেছো তুমি আমারে বহাইবা? আমি তো জ্বালিয়ে দিতে পারবো না, কোন আগুনে কি এটি পরিমাণ। তো বানাইতে পারবেন এটা কি আটা দা যে পিঠাগুলো ঠোস ঠোস বানাইতে ঠোস কি? আমি আর একটা দেখাই দিলে পারবো, তাহলে তো হায়া দিবে একটা দেখাই দিলে পারবো। ওরা তো বানাইতে হইব ই লাগবো তিন লাগবো তিন কই দিছে এখন আবার এই জ্বালা জ্বালা মাইছে সহ্য করতে মিট হইছে নাকি এত দেখেন শারমিন কি শুধু একবার দেখাই দিবা? শারমিন সব করে দিবে। করা ধাওয়া দিয়ে দি। এই যে ডেকোরেটরের লোক আসছে কেবল, এরা হচ্ছে এই যে জায়গায় প্যান্ডেল সাজাবে। আর উঠানটা ভিডিওতে সুন্দর লাগতেছে তার কারণে উঠানটা লেপা হয়েছে। আর রোদের কারণে কাপড় শুকায় নাই দেখে এখনো কাপড় দেওয়া বাইরে। আর এটা শুকাইলে দাম করে ঘরে নিয়ে আসলে তাহলে আর তো বাজে দেখা যাবে না। এই যে প্যান্ডেলের সাজানোর লোকজন আসতেছে, কেবল হচ্ছে তারা প্যান্ডেলের কাজ করবো। আজকে এই প্যান্ডেল সাজাবো আবার আজকেই সব লয়ে যাবো, তাই না? মানে কিছু সময়ের জন্য আর কিছু। তো এতক্ষণ হলো মুরগি ভাজছে আর এখন হলো এই যে মাছ ভাজলো। ভাজাটা খুব সুন্দর দেখা যাইতেছে। মাছ কেসে নাই দিই কে ঘটনাটা কি কথা বলেন না কামের সময় একটা কথা বলেন না এটা আগুনের কাম করলে কথা কইলে বেরোব করে বুঝলেন এটাই মনে একটা খারাপ জিনিস চারটা জায়গা কথা কইল আর সাথে কথা কইলেই সাথে দি খাও কথা কইলে দি সাথে এমন খারাপ জিনিস এদিকে আহেন উড়া পরে মাপ দেন তো এই যে এখানে ডেকোরেশনের কাজ চলতেছে, ডেকোরেটরের কাজ চলতেছে। ডেকোরেশন না মূলত ডেকোরেশন হচ্ছে না, হচ্ছে ডেকোরেটরের কাজ কাম। চান্দিনা টানাইতেছে যাতে করে হচ্ছে যে মানুষগুলো বসবে তারা যেন সেফলি বসতে পারে। আর যেহেতু আমাদের ঘর ছোট, আমি ভাত প্লেট আনলাম তো। ও আচ্ছা, হ্যাঁ সবাই মেহমানকে হচ্ছে উঠানি বসাবে, চেয়ার টেবিলের ব্যবস্থা করা হয়েছে। ছোটোখাটো মানে 10 জন মানুষের একটা আয়োজন, তো অত বেশি বড় হচ্ছে না যেহেতু এঙ্গেজমেন্টের ব্যাপার। তো সবাই হচ্ছে মেয়েটার জন্য দোয়া করবেন যাতে ওর আগামী দিনগুলো সুন্দরভাবে কাটে, ভালোভাবে কাটে, যাতে জীবনে আসলে কোনো দুঃখ দুর্দশা না আসে। সবার দোয়া নিয়ে যেমন কাজ হচ্ছে, সবার দোয়া নিয়ে যেন সারা জীবন থাকতে পারে। সবাই অনেক ভালোবাসে, মানে যে মেয়েটার এঙ্গেজমেন্ট হইতেছে ওর সবাই অনেক ভালোবাসে। ওর চাচারা, ওর আব্বু, ওর দাদি, দাদা সবাই অনেক ভালোবাসে। এই ফ্যামিলির প্রথম মেয়ে এটা। আর এই একটাই মেয়ে, আর আরেকটা মেয়ে হচ্ছে কেবল আইছে দুনিয়াতে। মানে ওর বয়স কত হয়েছে, 1.5 বছরের মতন বয়স হয়েছে, এখন ওইভাবে কথা বলা শেখা নাই। তো ওইটা হচ্ছে দ্বিতীয় মেয়ে, আর এখন যার বিয়ে হচ্ছে এটা প্রথম মেয়ে। তো এই জন্য অনেক বেশি আদরে বড় হয়েছে আর কি।
আমার এই পোলা যে আমাদের ভাবি এন্ট্রি নিয়ে নিছে এবারের ঘটক, না সরি এবারের ঘটক না, বিয়ের ঘটক অলরেডি এন্ট্রি নিয়ে নিছে। তোমার আগে বাগে। কালকে বাইতে থাকুক, এর আগের বারও ছিল, তারপরও মারে, পরে কি হইব ও একটু মার খাইবে, এই তো আমি তো মার খাইয়েই নি। তাই তো হাসা কথাই কইছে মার তো আগে খাইয়ে আবু তালহা বড় হয়ে গেছে, গহন সব বুঝে। আমি তো মার খাইয়েই নি। গড়া হেন ঠান্ডা अंदर घुसो भाभी, अंदर घुसो, আয় ফুল করে দে। घुस के बात करो। হ্যাঁ আইবো বাইরে এখন বেশি ও ফুফু ওই করে, ও আচ্ছা ওই মাই ওই করে, কঠিন আলোচনা হইতাছে। সবাই গেলে জঙ্গল জঙ্গলের মতন ঈদে আপনি তো কোনের মা, আপনি যাবেন না? না বাজাল না জামাই আছে আল্লাহ রে। জামাই যা এসে বলবে শোনা এমনি এমনি হচ্ছে, ওটাই রাইট, গুড। আমার বাইরে আমার নেট দে, ঠিক আছে, একটু আমার ওয়াইফাই কানেক্ট করে দে। এই আমারটা তো আইবো না, এটা এই যে দামি ফোন না, তোমাকে ওটা দাও। মা দামি আইফোন। হ্যালো, মানহা হ্যাঁ ঘরে ঢুকছো? বড়াইছে আমাদের কসল এই বিকতে বেরে এই করে এই অন্য করে যাইতে কোনো লাগে, অন্য ঘর তো বেড়াইতে আহে নাই, ও আইসে এই ঘরে বেড়াইতে। এই করে বেরাইতেছো। আল্লাহ গো, নাও তোমার সুন্দর লাগতেছে ভাবি কালো বোরখা। আজকে কতদিন ধরে খায় না, কি গেড়ি গুড়ি শুকাই গেছে না। হ্যাঁ আমি আর কইতাছি, আমি দুপুর ভিডিও দেখছি তোর সাথে নিয়ে হসপিটালে যাইতেছ, সাথে দিয়ে সব উল্টাপাল্টা কথা কয়, হ্যাঁ কথা উল্টাপাল্টা একটা কয় না, কথা যেটা মানে লেগে আছে ওইটাই কয়, পুরনো কথা বলে, পুরানো কথাগুলো। নতুন কথা ভুলে গেছে। পরে ঠিক হইব। হ্যাঁ ডাক্তার বলছে ঠিক হয়ে যাবে। ওই তো জ্বরের মাথায় কত মানুষ উল্টাপাল্টা কয়, আমার না মনে হয়ে গেছে। এ বাইরে মাইরো না, আর কেমন একদম বাচ্চা মেশিন লেগে গেছে ওর মুখটা না। তাও তো অনেক শুকনা ছিল, এই যখন আবার ওর শাশুড়ি আইয়া শাশুড়ির হাতে ভাত খায়, আর কারোর হাতে খায় না। এখানে শাশুড়ি আয়া খাওয়াইতেছে, পরে এখন চেহারাটা একটু ঘুরছে। আমি এমন একটা মানুষ মনে করো যে শুক্রবারে বন্ধ পাই যায়, কিন্তু দেখি তো, কিন্তু আমি তো ঢাকা শহর চিনি না। হাই জায়গায় কইছে কি আমগো বাড়িতে নিয়ে যাইতে, আমগো বাড়িতে যদি নিয়ে যায় ওই কাকির হাতে কিচ্ছু খায় না, এক গ্লাস পানিও খায় না, কাকির যাইদে বাড়াইতে যা কিন্তু ওর শাশুড়ির হাতে খায় আর আমার মার হাতে খায়। এখন ওই তাহলে বাধ্যতামূলক শাশুড়ির কাছে পাঠাইতে হইব, কারণ 3 মাস পরে তার আবার অপারেশন হইব। এখন ওই ধকলটা নেওয়ার মতন শক্তি ওর শরীরে যোগাইতে হইব না, খাওন ছাড়া হইব। না এখন এই কাকিরা তো এলো খায় না, আপনি কি মারবেন? হ্যাঁ পরে বলে স্বামী হার পড়ালেখা সব বন্ধ, ওর মার থেও লড়েও না। আমরা কই দাদির লগে যাও গা, এই 1 মাসের মধ্যে পারি নাই পাঠাইতে লেগা। পোলাপন তো মারি হুম মা এদিকে পড়ে যাবি তো বেটা, দাঁড়া। আল্লাহ রে দেখেড়া গো মাই, ভালো ভালো ভাইয়া আমার এই যে বাইরের বই সব আজকে কইতাছে কাল বাইতে যা কি কবি, আমি কি কবি তুই কি হতো চাস? ভাইয়া না বাইতে যা বাইরে বাতি যা কইব না ভাবি, এটা কইব না পারবি নি। আবে একটু মোড়া মোড়া হস নাই, বড় হইব না বিয়ে সোহাগেরটা না খায় মোড়া হইব না। এইটাই তো দেয়া যাইতাছে। ও কিরা কাটছে সোহাগেরটা খাইয়েই মোড়া হইব না, ওরটা না খাই মোড়া হইব না। হ্যাঁ আবার আয়নাতে মিললা মোড়া হইব, জোট বানছে, বাহ আমি একা এমনিতেই মোটা আমার একা লাগে যে এই যে জোট বানছে আয়নাতে মিললা মোড়া হইব। মা ঠিকই করছে। ওই যে আপনি শাশুড়ি গোল থাকতে সবাই বাইরে আমার হাসিতে পারিস না এটা করবো আর গাছে পারে যে তুই দিব এইটা দেখা কইতে রে কে যাইয়া উল্টা কথা বলেছে? নাই না যে বলে কথা হইতো কথা কয় একটা একটা আর বাবা দমে চলতে আমার যে গিললেন নাই করে তো এখানে হলো বিয়ের সব কথাবার্তা চলতেছে, তো এই জন্য আর কি। খাইয়া যা মানে ওই আগের দিনগুলো হ্যাঁ মনে পড়তো। কাকা এই যে কোনা আপনার মায়া আপনি মানুষের শব্দ পাইলে মানে আমার দাদির কিছু কিছু কাহিনী সেই মনে পড়ে। একদিন লম্বা একটা পিসা
পিছা দিয়া মানে আমি অত বুত হইনি লম্বা পিছা অত বুত কিও ইস মেয়ে সাহেব আইছে জমিদারের জি আইছে মাজার দেখা হয় না আমি তুমি আমার কি কইতাছো এই বাপুর সাথে রেখা বুঝছ না মাথা কাপড় আল্লাহ গো, মানুষ কেমনে কেমনে ফুরাই যায় এখন আদর করতে পারতাম এখন নাই কেন সবাই আদর করতে পারতাম এই যে আগেই কই ওই যে ফুবার লিগে হইলো ইয়ানসি কি মিষ্টি কয় পাতলা শিরার পঞ্চ মিষ্টি বেশি করে খাইবা ডায়াবেটিস বাড়ায়ও না বাবা বেশি করে খাইবা খাওয়াইতারি নাই বেশি করে খাইবা আরে দিবা না তোমাকে ঘরে আমরা বেড়াইতারি যাই মিষ্টি দাও দেবো না আব্বু আরে অনেক করে কথা শেষ হয়েছে আরো রইছে কথা কত কথা মায়া বিয়া দিব না, মায়া বিয়া দেবে। মানে আমার ফুবার শ্বশুর এখন আমি কেন দেখতে পারি নাই ওই মানে কারে কি কেমনে কি করব কতজন মানুষ আইবো কেমনে করব আছে না যে আগে একটা কালকে আবার আন্টি পড়াইতে বই আবার কথা হইতে পারে হ্যাঁ। মানে এই কথাগুলা সব হইলে সমাধান করতেছে আমি প্রায় 1 ঘন্টা হয়ে গেছে না আইসি ফুবুর লগে আমার দেখা হয়নি হ্যাঁ ফুবুর লগে দেখা হয়নি তো যাই হোক সবকিছু ভালোভাবে হবে সুন্দরভাবে হবে আর আমি চিন্তা করতেছি ফুল গাছের বড়ি আরো পাকবো না হ্যাঁ দেখলাম আবার একটু হ্যাঁ? না মা মা গাছের অর্ধেক পাইরা মাইকা খাইবো হ্যাঁ, গাছের অর্ধেক পাইরা মাইকা খাইবো এই কি আবার তুমি দুলা বাইরে খাওয়াইলে এই ঘরে ভাত আবার তুমি খাওয়ানো ঘরে ভাত কারণটা হচ্ছে আমি আজকে বউয়ার আনছি খাই না গেছে কাপড় দিতে হনে যে দুপুরে খাইছে এখন আইয়া কইতেছি কি যাবে বউ তো খাইবো না আর এই ঘর তো আবার মেজবান আছে এলাকা দুজনে খেলে টান ফিরে যাবো না ও মা গো মা আমরা খেতে মন করে দা টানা মানা দুইবার খাইছি না একটা ছবি তুলে দেবো না আফা এলো শোধ করলো আর আফা